মাশরুক রাদিয়াল্লাহু আনহু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করছেন যে আইয়ু আমালি কানা আহাব্বা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে পছন্দনীয়, সর্বাধিক পছন্দনীয়, সবচেয়ে বেশি পছন্দনীয় আমল কোনটি? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ক্বালাত আদ-দাইম, আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে নিয়মিত আমল। কুলতু, আমি জিজ্ঞেস করলাম যে মাতা কানা ইয়াকুম, তিনি কখন তাহাজ্জুদ সালাত পড়ার জন্য উঠতেন? ক্বালাত, তিনি উত্তর দিলেন যে কানা ইয়াকুমু ইজা সামিয়া সরিক, যখন মোরগ ডাকার শব্দ শুনতেন। হাদিসটা লক্ষ্য করেন, এই হাদিস থেকে বোঝা যাবে যে আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি। মাশরুক রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করছেন যে আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আদ-দাইম, তা হচ্ছে নিয়মিত আমল। কুলতু, আমি জিজ্ঞেস করলাম যে মাতা কানা ইয়াকুম, তিনি কখন তাহাজ্জুদ সালাত পড়ার জন্য উঠতেন? ক্বালাত, তিনি উত্তর দিলেন কানা ইয়াকুমু ইজা জামিয়া সরিক, যখন মোরগ ডাকার শব্দ শুনতেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নিয়মিত আমল। যারা আমল নিয়মিত করে, নিয়মিত মানে যদি কোনো মানুষ 5 ওয়াক্ত ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে এই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই কারণে বলা হচ্ছে যে আল্লাহ রাসূলের কাছে নিয়মিত আমল হচ্ছে কি? আল্লাহ রাসূলের কাছে সর্বাধিক পছন্দনীয় আমল হচ্ছে নিয়মিত আমল। আপনি বছরে একবার ওই যে 27 রাত, ওই 27 রাতের দিন সারা রাত জেগে আর 1 বছর আপনার কোনো খবর নাই, 1 বছর আপনি মসজিদে আসলেন না, এই আমল আল্লাহ রাসূলের কাছে পছন্দনীয় না, আল্লাহর কাছে এই আমল গ্রহণযোগ্য নয়। তার মানে নিয়মিত আমল আপনি প্রত্যেক দিন যদি ফরজ সালাত শেষে যে আমলটার কথা বললাম, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আমল যারা করবে নিয়মিত, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত সুনিশ্চিত হয়ে যাবে। আরো একটা আমল করতে পারেন কি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, যে আমল আপনার পছন্দ। আবার যদি আপনি ধরে নেন যে আমি প্রত্যেক ফরজ সালাত শেষে 3 বার করে সূরা ইখলাস পড়ব, 5 ওয়াক্ত ফরজ সালাত শেষে 3 বার করে সূরা ইখলাস পড়ব, এই আমলগুলো হচ্ছে নিয়মিত যারা করবে। এই আমলের কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে কি? নিয়মিত আমল। এমন আমল না যে প্রত্যেক জুমার দিন মসজিদে আসে আর 7 দিন খুঁজে পাওয়া যায় না, এই সালাত দিয়ে লাভ হবে না। অথচ এই মানুষ কিন্তু নিজেকে মুসলিম দাবি করছে, আর সপ্তাহে এই যে শনি রবি সোম মঙ্গল বুধ এদের হিসাব নাই, কিন্তু সপ্তাহে একদিন এসে কি সিজদা দিয়ে যাচ্ছে, হাজিরা দিয়ে যাচ্ছে।